গুড মর্নিং সকলকে। স্মাইল মম চ্যানেলে আরেকটি নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে ওয়েলকাম। ভিডিওর শুরুতেই আমার কিছু পছন্দের ছবি তোমাদের সঙ্গে ভাবলাম শেয়ার করিনি। আজকের দিনটি আমার কাছে খুব স্পেশাল। আজ হচ্ছে আমার 7ম বিবাহবার্ষিকী। তাই সারাদিন কোথায় পুজো দিতে গেছিলাম, কোথায় খেতে গেছিলাম, কি করেছিলাম সবটাই এই ভিডিওতে দেখাবো। সপ্তষী অ্যানিভার্সারিতে আমাকে কি গিফট দিল সবটাই দেখতে হলে কিন্তু এই ভিডিওটা পুরোটা দেখতে হবে। ছবিগুলো কেমন লাগছিল বলো কিন্তু আমায়। সকালবেলা প্রথমেই ঘরের সমস্ত কাজ করে ছেলেকে স্কুলে পাঠিয়ে একটু রেডি হয়ে নিচ্ছি। যাব বিষ্ণুপুর কালীবাড়িতে পুজো দিতে। এই স্পেশাল দিনে একটু মায়ের কাছে পুজো দিলে মনটাও শান্তি পায়, তাই হালকাভাবে একটুখানি রেডি হয়ে নিচ্ছি। এই লাল শাড়িটা পরেছি, হাতেই শাখা পলাটা পরলাম, আর ওই হালকা যেটুকুন মুখের মেকআপ সেটুকুন করেই চলে যাব, কারণ ছেলে তো স্কুলে আছে, ওর আবার 11টার সময় ছুটি হয়ে যাবে, তাই সবটাই খুব তাড়াহুড়োর মধ্যেই করতে হবে। তাই এসে ঘরের পুজো দেব। তো দেখো আমি অনেকটাই রেডি হয়ে গেছি, একটা টিপ পরে নেব, ব্যাস আমি একদম ফুল রেডি। আমাকে কেমন লাগছিল কমেন্টে বলো কিন্তু। এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে দুজনে বেরিয়ে পড়েছি, যাচ্ছি কাশিম বাজার। এই আমাদের বিষ্ণুপুরের মা কালী, ভীষণ জাগ্রত এই মা। পুজো দেওয়াও হয়ে গিয়েছে, মনটাও শান্ত হয়ে গেছে। সত্যি অনেক দিন পুজো দিইনি। আর বাইরে দেখো বৃষ্টিটাই না হচ্ছে। এই পার্কটা দেখে হঠাৎ ছেলের জন্য খুব মন খারাপ করছিল। এখানে আসলেও খুব খেলতে পছন্দ করে, তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম। এরপর বাড়ি গিয়ে আমার ঘরের পুজোটাও করে ফেলবো। ঘরের পুজো দেওয়াও হয়ে গিয়েছে। দেখো হেমোলিনটা মাখার পর আমি একটুখানি এই মেবলিনের টিনটা লাগিয়ে নিয়েছি। বিবাহবার্ষিকী বলে আজকে সব কিছু প্রথমেই বলে দিয়েছিল, আজকে বাড়িতে কোনো রান্নাবান্না করতে হবে না। আজকে দুপুর আর রাত্রে দুবেলাই বাইরেই খেতে যাবো। অনেকটা সময় হয়ে গিয়েছিল, ছেলে স্কুল থেকে চলে এসেছে, তার স্নান খাওয়া সব কমপ্লিট। এরপর আমি একটুখানি রেডি হয়ে নিলাম। এই যে কুর্তিটা দেখছো পরে আছি, কুর্তি না সরি সালোয়ারটা, এটা কিন্তু সপ্তষী আমাকে বিবাহবার্ষিকীতে দিয়েছে। তো দেখো আমি একদম রেডি। চুল আর কিছু বাঁধবো না, কারণ চুলটা শ্যাম্পু করেছি দেখে ভেজা আছে। ভাবলাম হাতে একটু এই সোনার বালাটা পরে নিই। আর কোথায় খেতে যাব এখনও ঠিক করিনি, ভাবলাম যেতে যেতেই নয় ঠিক করব কোথায় যাচ্ছি। একটুখানি হালকা করে বডি স্প্রে দিয়ে দেবো, ব্যাস। ওদিকে তানকে ওর বাবা রেডি করে দিয়েছে, আমরা তিনজনেই রেডি। তাই চলো যা কোথায় পেট পুজো করতে যাচ্ছি দেখে নাও তোমরা। এই দেখো বেরিয়ে পড়েছি। এই সময় বৃষ্টিটা নেই, বাঁচা গিয়েছে। ছেলে তো সবার আগেই গাড়িতে উঠে বসেছে। যেতে যেতে আমরা দুজনে ঠিক করলাম বহরমপুরে একটা নতুন রেস্টুরেন্ট হয়েছে বনিদি হেসে, খাবার দাবার নাকি ভীষণ ভালো। তো ভাবলাম তাহলে সেখানেই যাওয়া যায়। অন্তত একটা দিন তো রান্নার থেকে ছুটি পাওয়া গিয়েছে, এই অনেক। বলতে বলতে চলেও এসেছি আমরা আমাদের গন্তব্যস্থলে। আর এখানে এসে দেখি এতটাই ভিড় ছিল যে আমাদের 1 ঘন্টা মতো এখানে আমাদের ওয়েট করতে হয়েছে। যাই হোক 1 ঘন্টা মতো ওয়েট করে অবশেষে আমরা সিট পেয়েছি। সব তো সেখানে মেনু কার্ড দেখছে, আর আমি তোমাদের একটুখানি এখানকার অ্যাম্বিয়েন্সটাও দেখিয়ে দিলাম। তো যাই হোক খাওয়া দাওয়া আমাদের হয়ে গিয়েছে। এরপর আমরা চলে আসলাম কোয়ার্টারে, একটুখানি রেস্ট নিয়ে আবার সন্ধ্যাবেলা ঘুরতে বেরোবো। আমাদের কোয়ার্টারেও কিন্তু একটা ছোট্ট ছেলে মেয়েদের পার্ক আছে। ছোট ছোট ছেলে মেয়েরা আমাদের কোয়ার্টারের যারা রয়েছে তারাও আবার বাইরে থেকেও কিন্তু প্রচুর বাচ্চা এখানে খেলতে আসে। চলো অনেকক্ষণ রেস্ট নিয়ে ছেলেকে সন্ধ্যাবেলার খাইয়ে নিয়ে চলে এসেছিলাম এই 9টা নাগাদ হোটেল লেক ভিউতে। বলতে পারো এটাও কিন্তু একটা নতুনই হয়েছে, এটা হোটেল কাম রেস্টুরেন্ট। অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর, ভাবলাম তোমাদেরকেও একটু ঘুরিয়ে দেখিয়ে নিই। দেখো রেস্টুরেন্টেই বসেছিলাম, তো ওরা বললো ওদের রুপটপটা চালু হয়ে গেছে, আপনারা ওখানেও চাইলে বসতে পারেন। তো ভাবলাম রুপটপেই বসি। এখান থেকে বহরমপুর শহরটা কিন্তু বেশ ভালো লাগছে, আমার তো খুব ভালো লেগেছে। এখানকার খাওয়ার দাওয়ারও যথেষ্ট ভালো ছিল। এই দেখো খাওয়ার দিয়েও দিয়েছে। তো এই ছিল আমার সারাদিনের অ্যানিভার্সারি ব্লগ।
তোমাদের ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও।